ভারতের উত্তর প্রান্তে এক মনোরম ভূখণ্ড হলো কাশ্মীর, যাকে ভূস্বর্গও বলা হয়ে থাকে। কিন্তু এই স্বর্গে বছরের পর বছর ধরে রক্তপাত আর সংঘাত চলছে। কেন? কিভাবে শুরু হলো কাশ্মীর সমস্যা? কেন এই কাশ্মীর আজও সমস্যার কেন্দ্রবিন্দু? কি তার ইতিহাস? This war in Pakistan, we went to the Security Council. First attack on Kashmir by Pakistan. অসংখ্য বিদ্রোহ আন্দোলনের পর অবশেষে 1947 সালের 15 আগস্ট ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার পর অন্যতম প্রধান সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলি কোন দেশের সাথে যুক্ত হবে। তখন 565টি রাজ্য ছিল, যারা স্বাধীনভাবে ভারত কিংবা পাকিস্তানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারত। দেশীয় রাজ্য কাশ্মীর কোন দেশের সাথে যুক্ত হবে তা নিয়ে শুরু হলো জটিল সমস্যা, যার সমাধান আজও হয়নি। ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীরকে নিজ নিজ দেশে যোগদানের জন্য আবেদন জানায়। কাশ্মীর ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য, যার জনসংখ্যার প্রায় 75% ছিল মুসলিম প্রজা। কিন্তু কাশ্মীরের রাজা হরি সিং ছিলেন হিন্দু। তিনি কোনো দেশে যোগদান না করে স্বাধীন ও স্বতন্ত্র এবং নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু জনগণ সহ কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ আবদুল্লাহ কাশ্মীরের ভারতভুক্তির জন্য আন্দোলন করেন। অপরদিকে পাকিস্তান তার সীমান্তে অবস্থিত রাজ্যটিকে তার অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। তাই 1947 সালের 22শে অক্টোবর পাকিস্তানের মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে প্রবেশ করে হত্যা, লুট, নির্যাতন শুরু করে। এই অবস্থায় 24শে অক্টোবর মহারাজা হরি সিং রাজধানী শ্রীনগর থেকে পালিয়ে যায় এবং তার প্রধানমন্ত্রী মেহেরচাঁদ মহাজনকে ভারত সরকারের কাছে সাহায্যের জন্য পত্র পাঠানোর নির্দেশ দেন। তখন ভারত সরকার জানায় যে মহারাজা ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করলে তবেই ভারত কাশ্মীরে সেনা পাঠাবে। 26শে অক্টোবর হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করলে তার পরদিনই অর্থাৎ 27শে অক্টোবর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে পৌঁছায়। ভারতীয় সেনা কাশ্মীরে পৌঁছালে পাক বাহিনী হানাদারদের সাথে যোগ দেয়। এর ফলে ভারত পাক যুদ্ধ শুরু হয়। ভারতীয় সেনা হানাদারদের বিতাড়িত করে কাশ্মীরের 3 ভাগের 2 ভাগ ভূখণ্ড উদ্ধার করে। কিন্তু জাতিপুঞ্জের হস্তক্ষেপের ফলে বাকি 1 ভাগ ভূখণ্ড উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর 31শে অক্টোবর ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ আবদুল্লাহর নেতৃত্বে সেখানে আপৎকালীন শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। এর বিরোধিতা করে পাকিস্তান পাক হানাদারদের দখলে থাকা অংশে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করেন। পণ্ডিত জওহরলাল নেহেরু পাকিস্তানি হামলাকারীদের বিরুদ্ধে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাছে অভিযোগ জানান। 1948 সালের 13ই আগস্ট পরিষদ 2 পক্ষকে ওই স্থান থেকে সরে যেতে বলে এবং গণভোট গ্রহণের পরামর্শ দেয়। তা সত্ত্বেও 2 দেশ সৈন্য অপসারণ না করায় আজও গণভোট গৃহীত হয়নি। তাই পাকিস্তান কাশ্মীরের 3 ভাগের 1 ভাগ ভূখণ্ড জোর করে দখল করে, যা আজাদ কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত। আর বাকি 2 ভাগ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হয়েই থেকে গেল। এই 2 সীমানার মাঝে লাইন অফ কন্ট্রোল চিহ্নিত করা হয়। 1948 সালে 31শে অক্টোবর জাতিপুঞ্জ যুদ্ধবিরতি ঘোষণা করে। যুদ্ধবিরতি ঘোষণা করলেও কার্যত কাশ্মীর দ্বিখণ্ডিত হয়ে যায়। দেশের শান্তি, সংহতি ও নিরাপত্তার তাগিদে ভারত সরকারের প্রচুর সৈন্য লাইন অফ কন্ট্রোল বরাবর মোতায়েন আছে। তা সত্ত্বেও কাশ্মীর অধিকার নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে 1947, 1965, 1971 ও 1999 সালে যুদ্ধ হয়েছে। এখনও বিরোধ ও বিতর্ক বর্তমান। 2019 সালের 5ই আগস্ট ভারত সরকার সংবিধানের 370 ধারা বাতিল করে, যা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল। এরপর কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায়। আজ কাশ্মীরে উন্নয়নের কাজ চললেও সেখানে রয়ে গেছে নিরাপত্তা বাহিনীর কড়া নজর, রাজনৈতিক টানাপোড়েন এবং সর্বোপরি সাধারণ মানুষের জন্য আতঙ্ক। সাম্প্রতিক ঘটে যাওয়া পহেলগাঁও ঘটনা তারই প্রমাণ। কত নিরীহ নির্দোষ প্রাণ চলে গেল, কতগুলো পরিবার তার প্রিয়জনকে হারালো। তাই কাশ্মীর শুধু একটি ভৌগোলিক সমস্যা নয়, এটা আবেগ, রাজনীতি, ধর্ম, ইতিহাস এবং মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকা জটিল সমস্যা, যে সমস্যার স্থায়ী সমাধান এখনো অধরা। ইতিহাসের আরও অজানা তথ্যের গল্প জানতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাল গল্প। অতীত আজ গল্পরূপে।